So hello guys, welcome to my YouTube channel. It's Shushruth Adhikari. You are watching Shushruth Adhikari MBBS channel. তো আজকের ভিডিওটা বেসিক্যালি খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা আমার অনেক ভিডিওর কমেন্টে জিজ্ঞেস করছিলে দাদা আমি কোন কলেজ পাবো। তো আজকে বেসিক্যালি আমার ভিডিওটা হতে চলেছে মার্কস ভার্সেস র্যাঙ্ক। তো এখান থেকেই তোমরা আন্দাজ করতে পারবে আগের বার কোন কলেজে কত র্যাঙ্ক গিয়েছিল, সেই বেসিসে তুমি কোন কলেজ পাচ্ছ। তো মার্কস ভার্সেস র্যাঙ্ক একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও অ্যান্ড প্রবাবলি আমি ওয়েস্ট বেঙ্গলের প্রথম ইউটিউবার যে এই ভিডিওটা বানাচ্ছি মার্কস ভার্সেস র্যাঙ্কে। এটা কোন কোন ডাটার উপর বেস করে বেসিক্যালি আমার এই ভিডিওটা বেসিক্যালি অ্যালেনের ব্রজেশ মহেশ্বরী স্যারের একটা ইউটিউব চ্যানেল আছে। সেই স্যার উনি অ্যালেনের কিছু স্টুডেন্টকে বলেছিলেন যে এবার 700-র মধ্যে ওনাদের ইনস্টিটিউটের কজন স্টুডেন্ট আছেন এবং 2023-এ 10 মার্কস বা 5000 র্যাঙ্কের ডিফারেন্সে কত মার্কস ডিফারেন্স ছিল, এটার উপর বেস করে বেসিক্যালি আমাদের এই ডাটা এবং প্রবাবল কাট অফ যেটা হওয়ার কথা ছিল মার্কস হিসাব করে, সেই হিসাবেই এই পুরো ডাটাটা দিয়েছি। তো শুরু করা যাক আজকের মার্কস ভার্সেস র্যাঙ্ক ভিডিও। এবং এটা 1,20,000 অব্দি র্যাঙ্ক আমি দেব। 1,20,000। আই ডোন্ট থিঙ্ক কেউ এখনো অব্দি 1 লক্ষ অব্দি র্যাঙ্ক মার্কস ভার্সেস র্যাঙ্কের ভিডিও কেউ বানিয়েছে। এটা আমি প্রথম বানাচ্ছি। ডেফিনেটলি শুরু করা যাক। তো এক র্যাঙ্ক ডেফিনেটলি 720-তে এবার আসতে চলেছে এবং যেটা শোনা যাচ্ছে যে অ্যালেনের 2-3 জন আছে, আকাশেরও 2-3 জন আছে, পিডাব্লিউরও 1-2 জন আছে 720-তে। 720 ফুল স্কোর। এবার মোটামুটি 10 থেকে 12 জন 720 পাচ্ছে। এবং অ্যালেনের স্যার অনুযায়ী উনি বলেছেন ওনাদের আগের বছর মানে 2023-এ 100 জন ছিল 720-তে। ঠিক আছে, 100 জন ছিল 700-র মধ্যে, কিন্তু এবার ওনাদের সেটা প্রায় 3x হয়ে গেছে। 384 সামথিং এরকম কিছু একটা ডাটা বলেছে। মোদ্দা কথা 3 গুণ হয়ে গেছে যারা 700-র মধ্যে পাচ্ছে। কারণ প্রত্যেকটা কোচিং সেন্টারের কাছে তাদের ভালো স্টুডেন্ট মক টেস্টে যারা ভালো করে তাদের ওরা সেগ্রিগেট করে এবং তাদের ওরা অবজারভেশনে রাখে যারা মোটামুটি 700-র উপরে পায়। তো ডেফিনেটলি এই ডাটাটার মধ্যে ভ্যালিডিটি আছে। ঠিক আছে, একটা ভ্যালিড ডাটা। আমি অন্তত পক্ষে আশা করছি এটা একটা ভ্যালিড ডাটা। তো সেই হিসাবে যেটা দেখা যাচ্ছে এবার ওদেরই যদি 3 গুণ হয় বাকি ইনস্টিটিউশনেরও অনেক বেশি আসবে। এবং ওনার কথা অনুযায়ী উনি যেটা বলেছেন এবার 700-র মধ্যে মানে 700 মার্কসে 1000 জনের কাছাকাছি থাকার একটা সম্ভাবনা উনি বলেছেন। বাট আমি সেফার সাইডে ধরে নিলাম 500 জন। আমি 500 জন ধরে নিয়েছি 700-র মধ্যে থাকবে। তো এক এক করে আমি বলা শুরু করি র্যাঙ্কগুলো। এক র্যাঙ্ক 720 ডেফিনেটলি। 100 র্যাঙ্কে 710 মার্কস প্রবাবল যাচ্ছে। 500 র্যাঙ্কে 700, 1000 র্যাঙ্কে 690 690, 2000 র্যাঙ্ক যাচ্ছে 680 মার্কসে, 5000 র্যাঙ্ক যাচ্ছে 665 মার্কসে, 10,000 যাচ্ছে 650-তে। এখানে দেখো প্রতি মার্কসে প্রায় 1000 জন করে আছে। ঠিক আছে, এই জায়গাটায় প্রতি মার্কসে। ঠিক আছে, 15,000 র্যাঙ্ক যাচ্ছে 635-এ। ঠিক আছে, 20,000 র্যাঙ্ক যাচ্ছে 625-এ। ঠিক আছে, 25,000 র্যাঙ্ক যাচ্ছে 615-তে। 25,615-তে এটাই আমার কাট অফ প্রেডিক্টেড ছিল অন ইন্ডিয়াতে, 615। ঠিক আছে, 615 থেকে 17-18 এরকম থাকবে। ঠিক আছে, আর 20,000 র্যাঙ্কটা হচ্ছে 620 থেকে 25-এর মধ্যে থাকবে। ঠিক আছে, আমি এখানে কারেক্ট করিনি কিন্তু পিডিএফ এ কারেক্ট করে দেওয়া আছে। 25,000 র্যাঙ্ক যাচ্ছে 615-তে, 30,000 র্যাঙ্ক যাচ্ছে 607-এ ওয়েস্ট বেঙ্গলের কাট অফ, যেটা আমি প্রেডিক্ট করেছিলাম। 35,000 কাট অফ যাচ্ছে 600 প্লাস করে। 40,000 যাচ্ছে 593-তে, 93 বা 95 এই স্কোরগুলোর মধ্যেই যাবে। ঠিক আছে, মোটামুটি 590 থেকে 595-এর মধ্যে 40,000 র্যাঙ্ক এবার ক্লোজ হবে আমার প্রবাবল বা আমি যেটা অ্যানালাইসিস করে বুঝেছি। 45,000 র্যাঙ্ক 586, তোমরা এটাকে 586
বা 585 থেকে 86 এর মার্জিনে ধরতে পারো। 50,000 র্যাঙ্ক 580, 55,000 র্যাঙ্ক 574, 60,000 র্যাঙ্ক 568, 65,000 হচ্ছে 560 থেকে 563 এর মধ্যে, 70,000 র্যাঙ্ক 550, 70,000 র্যাঙ্ক 550, ঠিক আছে, 550 থেকে 555 অব্দি এটা হবে, ঠিক আছে। 75,545, 80,000 র্যাঙ্ক যাচ্ছে 540 তে, 85,535, 90,000 র্যাঙ্ক যাচ্ছে 530 to 531 ঠিক আছে। 95,000 র্যাঙ্ক যাচ্ছে 525 to 526, 1 লাখ র্যাঙ্ক যাচ্ছে 520 থেকে 522, 1,05,000 র্যাঙ্ক যাচ্ছে 516 থেকে 517, তো 1,10,000 র্যাঙ্ক যাচ্ছে 510 to 512, 1,15,000 র্যাঙ্ক যাচ্ছে 504 থেকে 507, ঠিক আছে। এটা মার্জিন কিন্তু, মানে দুটোর মাঝখানে কিছু একটা হবে হয়তো। 1,20,000 যাবে 500 থেকে 506, এটার মাঝখানে কোনো একটা মার্কসে 1,20,000, 1,25,000 যাবে 495 থেকে 497 এর মধ্যে, 1,30,000 যাবে 488 to 493। তো এই অবধি 1,30,000 অবধি আমার পুরো র্যাঙ্কটা আমি দিলাম, ঠিক আছে। থাম্বনেলে এর থেকে কম দেওয়া আছে, কিন্তু এখানে তাও আমি এর থেকে বেশি দিলাম। তো থ্যাংক ইউ আজকের ভিডিওটা দেখার জন্য। বেসিক্যালি এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, তোমরা এখান থেকে বুঝতে পারবে তোমরা বেসিক্যালি কোন কলেজ পাচ্ছ আর কোন কলেজ পাচ্ছ না। এর সাথে র্যাঙ্ক মিলিয়ে দেখবে আগের বার কোন কলেজে কত র্যাঙ্ক আছে। কলেজ ওয়াইজ ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব, তার আগে আমার বাকি ক্যাটাগরি এক্সপেক্টেড কাট অফ গুলো আমি দেব। আমার পুরোনো একটা ভিডিও আছে, মোস্ট প্রবাবলি ওইটাই এক্সপেক্টেড কাট অফ হতে চলেছে। তারপরে আমি নতুন একটা ভিডিও ডেফিনেটলি তোমাদের জন্য নিয়ে আসবো, তোমাদের ডাউট সলভের জন্য নিয়ে আসবো। তো বেসিক্যালি এটা প্রেডিক্টেড র্যাঙ্ক, মার্কস ভার্সেস র্যাঙ্ক, এটা একদম ঠিক হবে এই ভেবে ডিপ্রেশনের কোনো কারণ নেই। তোমার কাছে বহুত স্কোপ আছে, এনটিএ যতক্ষণ স্কোর পাবলিশ করেনি ততক্ষণ অব্দি সবকিছুর পসিবিলিটি আছে। কারণ আমরা কেউ জানি না এই 25 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কে কত ভালো পরীক্ষা দিয়েছে, কে কিরকম পরীক্ষা দিয়েছে। সবটাই অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে স্টুডেন্টের পারফরমেন্সের উপর, নাকি কারো প্রেডিকশনের উপর, কারো অ্যানালাইসিসের উপর, কোনোটাই কোনো কিছু ডিপেন্ড করছে না। তো বেসিক্যালি মনে সাহস রাখো, যারা বর্ডার লাইনে আছো তারা বেসিক্যালি কোশ্চেন পেপারটিকে অ্যানালাইসিস করো এবং এনসিআরটি নিয়ে বসো। এনসিআরটি কে নিয়ে বসে কোশ্চেন পেপারটিকে অ্যানালাইসিস করো, এটা প্রথম কাজ। তোমাদের যেটা দরকার তোমরা কিন্তু কেউ সেটা করছো না। এনসিআরটি থেকে বেশিরভাগ কোশ্চেন এবার এসছে, বায়োতে প্রায় সব কোশ্চেন গুলি এনসিআরটি থেকে এসছে, কেমিস্ট্রিতে প্রায় 40 to 43 কোশ্চেন কেমিস্ট্রি এনসিআরটি থেকে এসছে, ফিজিক্সেও তাই প্রায় 40-40টা কোশ্চেনের মধ্যে এনসিআরটি তে এসছে। কিন্তু তোমরা সেই জিনিসটা করছো না, এক্সপেক্টেড কাট অফ এইসব নিয়ে দৌড়াদৌড়ি করছো, ড্রপ নেওয়া যাবে কি যাবে না এইসব নিয়ে ভাবছো। তো বেসিক্যালি এইটাই বলবো, এইসব নিয়ে চিন্তা না করে এনসিআরটিটাকে ভালো করে পড়ো। থ্যাংক ইউ আজকের